আছেন উপরে যে প্রোগ্রামটা চলছে সেই প্রোগ্রামের 2 নোডাল টিচার শ্রদ্ধেয়া কাকলিদার মহাশয়া এবং শ্রদ্ধেয়া পার্বতী চক্রবর্তী মহাশয়া, তাছাড়া আমার স্কুলের বরিষ্ঠ টিচার শঙ্করচন্দ্র নাথ মহাশয় এবং প্রাণপ্রিয় ছাত্রীবৃন্দ। আমরা আজকে অনেক জিনিস জেনেছি, ম্যাডাম খুব সুন্দরভাবে সাবলীলভাবে বলেছেন, আমরা শুনেছি, কিন্তু শুনলাম এক কোণে দিয়ে প্রবেশ করলো, আরেক কোণে দিয়ে চলে গেল, সেটা না। তোমরা জানো যে আজকাল দেশ অনেক এগিয়ে গেছে। আমরা ভারতবর্ষ উন্নত দেশ হতে চলেছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে এবং নারী স্বাধীনতার যুগ, নারীরা সমানভাবে এগিয়ে চলছে। সেটা কল্পনা চাওলা হোক বা সুনিতা উইলিয়ামস হোক আর দ্রৌপদী মুর্মুই হোক, উনি প্রেসিডেন্ট হোক, আর আমাদের যেদিকে দেখবে নারী শিক্ষার প্রসার হচ্ছে। উল্টো দিকেও কিছু কিছু ঘটনা ঘটে, সেটা আরজি করে ঘটনায় হোক আর নির্ভয়া কাণ্ডই হোক। তো ব্যাপারটা হচ্ছে আমাদেরকে ছোট থেকে ভালো কি মন্দ কি সেই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে হবে, সেই অনুভূতি সেই সেন্সটা আমাদের থাকতে হবে। সেখানে সুন্দরভাবে পিকচার দিয়ে বোঝানো হয়েছে সেফ অ্যান্ড আনসেফ চার্জ। আমাকে ম্যাডাম খুব সুন্দরভাবে বলেছে, তো বলছে আমাকে বয়োজ্যেষ্ঠ যারা সবাই স্নেহ করবে, মায়া মমতা করবে, আশীষ জানাবে, এটা কাম্য। বড়দের আমি আদর ভালোবাসা পাবো, সেটা কাম্য। কিন্তু আমি সেটা বুঝতে হবে সেই আদর এবং সেটা কি সত্যি মনের আদর না ওর পিছনে কোনো লালসা আছে, কুবুদ্ধি আছে। তো যার জন্য আমরা এখানে যারাই আছে সব অ্যাডোলেসেন্ট পিরিয়ড, দ্যাট ইজ তোমাদের কৈশোরকাল। আমরা জীবনের বিভিন্ন ধাপ জানি, তো সেই ধাপ অনুযায়ী গেলে শৈশবের পরে কৈশোর, কৈশোর পরে যৌবনকাল, যৌবনের পরে পৌরত্ব বা বৃদ্ধকাল। আমাদের ছোট থেকে সেই যে আমাদের শৈশবটা যাতে কেউ আমাদেরকে চিনিয়ে না নেয়, কৈশোরটা অনেক জিনিস জানার থাকে, অজানা জিনিস জানার, অদেখা জিনিস দেখার, এরকম আমাদের প্রবণতা থাকে। এবং আজকের দিনে আমরা সেই জিনিসটা জানবো কার? আজকের দিনে আমি জানতে হলে আমার বেস্ট ফ্রেন্ড হলেন আমার মা। আমরা অনেক গল্প শুনি ঠাম্মার কাছে, আমাদের পাড়া তুতু বৌদির কাছে, বান্ধবীর কাছে, কিন্তু ওনারা অনেক জিনিস হয়তো মজার স্থলে অনেক জিনিস বলবেন, কিন্তু সেই জিনিসগুলোতে যদি আমরা ইয়ার্কি ঠাট্টাতে আমরা যদি কান দেই, তবে আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের কোনো কিছু, কেউ কিছু বললো, কেউ কিছু আমাকে স্পর্শ করলো, আমার সেটা ভালো লাগলো না, ফিলিংস হলো না, আমি কিন্তু সেটা প্রথম শেয়ার কার কাছে করবো? আমার মার কাছে। একটা কথা আছে যে আমার কোনো সময় ছেলেরা অ্যাডোলেসেন্ট পিরিয়ড করছে, ওরাও আমাকে আনসেফলি টাচ করতে পারে, ওরাও আমাদের বাজে গল্প করতে পারে এবং আমি ওদের প্রতি উৎফুল্ল হতে পারি, উৎসাহ জাগতে পারি এবং আমি বিপদে পা ফেলতে পারি। কিন্তু আমি বলবো একজন ছেলে একজন মেয়ের বা কিছু যেরকম ক্ষতি করতে পারে, সেটা বয়োজ্যেষ্ঠ তার অনেক বেশি ক্ষতি করতে পারে আমার বান্ধবী একজন, আমার সঙ্গের আরেকজন মেয়ে। কিভাবে করতে পারে? মেয়েকে তো আমি, ও হয়তো সেরকম একটা বিপদে পা ফেলে দিয়েছে, ওর কাছ থেকে যদি আমি মুখরোচক গল্প শুনি, যেটা আমার এই বয়সে শোনার কথা না, যেটা আমি বাজেভাবে শুনি, তখন আমার এই জিনিসের প্রতি আমার মনে হবে সেটাই পৃথিবী, সেখানেই সবকিছু আনন্দ। কিন্তু আমার জন্য যে আনন্দের একটা গভীরতা, একটা গল্প, একটা পৃথিবী আছে, আমার ওই পিরিয়ডটা আমাকে সংযমী ভাবে চলতে হবে, সেটা আমাকে। আমরা সবাই আমরা মানুষ, কিন্তু মানুষের সবকিছু আজকে চরিত্র লিখলে আমরা যে কোনো যদি একটা প্রাণীর চরিত্র লিখতে, একটা গরুর চরিত্র আমরা লিখতে পারবো, একটা ব্যাঘ্রের চরিত্র লিখতে পারবো, কিন্তু মানুষের চরিত্র এজ এ হোল একসাথে লিখা যায় না। যার জন্য যার বড় বড় সাধু মহাত্মা থেকে ধরে, মহাপুরুষদের থেকে ধরে, লাইফ অফ এ গ্র্যান্ডম্যান আমরা পড়ি, একজনের চেয়ে আরেকজনের আলাদা। কিসের জন্য? কারণ সবাই তো মানুষ, কিন্তু সব মানুষ একমাত্র মানুষই যারা পড়াশোনা করে শিখতে হয়, ছোট থেকে সব জিনিস শিখতে হয়। তো আমি যদি বুঝি আমাকে একজন
আমার দাদা বলে আমাকে বলছে আমাকে ছোট বোন, আমাকে আরেকজনে বলছে তুই তো আমার মেয়ের মতো। কিন্তু আমাকে যখন আদর করছে, আদর করতে শুনছে আমাকে একটা হ্যান্ডশেক করতে পারে, বলে সে যদি আমাকে জড়িয়ে ধরে কথায় কথায় জড়িয়ে ধরে বিভিন্নভাবে আলিঙ্গন করে, তখন সে আদরের পিছনে, সেটার পিছনে একটা বর্বরিত পশুত্ব জড়িয়ে আছে, সে পশুত্ব মনোভাব আছে, সেটা চরিতার্থ করার জন্য আমাকে টাচ করছে। সেটা আমি প্রথমত মার কাছে বলি। আমি একটা জায়গায় একটু বলছি, ম্যাডাম বলেছে যে বাবারাও ঠিক না, আমি কিন্তু একজন বাবা, উনিও একজন বাবা, এই কথাটাও ঠিক না। সেটার মধ্যে আমি ওনার কথা এখন বলবেন, আমি করি না, আমার কথাটা শেষ করি। আমি এটা বলছি না যে উনি খারাপ বলেছেন, উনি ভুল বলেছেন, ভুল তথ্য দিয়েছেন, আমি সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। অনেক বাবারা অজ্ঞানতা থাকতে পারে, সবই বাবার কাছে জীবনে প্রথমেই যে মা যেরকম পৃথিবীতে, বাবাও সেই বাবার কাছেই সে হাত ধরে চলতে শিখে। কিন্তু সমাজের লাগে আজকাল যেগুলো জিনিস মিডিয়ার জন্য, হয়তো কোনো বাবা সে যদি চরিত্রবান বলতে, তার যদি সে সৎ বলতে, মেয়ে কি জিনিস জানে, মা কি জিনিস জানে, মানুষ যদি সে হয়, সে তার পদস্খলন কখনো হবে না। সেই বাবা যদি কোনো মাদকাসক্তি আসক্ত থাকে, কোনো তার মধ্যে দুশ্চরিত্র থাকে, সঙ্গগুণে, তখন গিয়ে সেই বাবার পদস্খলন করতে পারে। হ্যাঁ, তথাপি আমি বলবো সেই ঘটনা, কারণ যদি তোমরা আমার বিভিন্ন জায়গায় সর্বানন্দ সাহিত্য প্রতিযোগিতা হয়, সর্বানন্দ সেই বিষয়ে ওনার 6টা বই আছে, কুমারী পবিত্রতা বলে, কুমারী পবিত্রতা প্রথম খণ্ড থেকে ধরে 6টা খণ্ড। এটা আমি বলবো যে শুধু ভারতবর্ষ না, সমস্ত পৃথিবীর মেয়েদের পড়া উচিত। সেটার মধ্যে খুব সুন্দরভাবে লেখা আছে, উনি যে কথা বলেছেন সেটা এটার মধ্যে লেখা আছে। একটা বয়স আছে, এই বয়সের পরে আমি পিতার সঙ্গে শোয়ার কথা না, এক বিছানায় শোয়ার কথা না, তো মার সঙ্গে আমি শুতে পারি। সেটা যে পিতা খারাপ তা বলে না, সেটা আমি পিতার জায়গাটাকে আমি সম্মান করবো, আমার জায়গায় সেটা একটা আমাদের কৈশোর সময় থেকে একটা দৈহিক বিকাশ হয় সেটার জন্য। কিন্তু আমরা আজকাল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় অনেক কুকাণ্ড দেখে নেই, শুনে নেই, কিছু সত্য কিছু মিথ্যা। কিন্তু যারা যেরকম এরকম বর্বরিত কাজ করে, শুধু যে সেটা বাবারা করে এরকম না, আমি আরজি করে কথা বললাম, সুশিক্ষিত মানুষরা, কিন্তু ব্যাপার হচ্ছে সেটা শেখার একদিন হলে আমি বুঝতে হবে। একজনে আমাকে আদরের ফলে ডাকছে, ডেইলি একটা চকলেট দিচ্ছে, আমাকে প্রয়োজনে অপ্রয়োজনে আমাকে ফুলে বসাচ্ছে, আমি বলবো তার চিন্তাধারাটা ভালো না। সেই সেন্সটা মেয়েদের আগে থাকে, মেয়েরা সূত্র থেকে অনেক জিনিস খুব ফাস্ট বুঝে, সেটা আমাকে বুঝতে হবে। আমাকে কেউ একটা আদর করছে, কিছু একটা দিবে, আমার পিতৃস্থানীয়, আমার আঙ্কেল বলতে পারি, আমার গুরুজন স্থানীয়, সবার সামনে দিতে পারে। আমাকে যদি আলাদা নিয়ে বলে এটা দেবে, তার মানে তার সে উদ্দেশ্যটা বলবো। আমাকে যদি কোনো একটা আমার ছেলে বন্ধু মানে যে বন্ধু দিতে চাই কিছু একটা, বলে এটা নিবে, একটা মোবাইল নিবে, একটা চকলেট নিবে, ডেইলি এই দে সেই দে, আমি বলবো, আমি যদি বলি, আমি বলবো যাতে ওর সম্মানকে বলে ঠিক আছে তুমি দিতে চাও, চলো আমার ঘরে চলো, আমার মা বাবার সামনে দেবে, আমি কোথাও আলাদাভাবে কারোর কাছে কিছু নেবো না। কেন আমাকে গোপনে দেবে? কেন তুমি আমাকে কিছু কথা বলার জন্য গোপনে ডাকবে, গোপনে ইঙ্গিত করবে? সেই সেন্সটা জাগানোর জন্য এই প্রোগ্রাম। কোন সম্পর্কে দোষারোপ করার জন্য নয়, যে মা ভালো আর বাবা খারাপ তা না। মা বাবার জন্যই আমরা এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবী দেখেছি। সেখানে পিতা স্বর্গ, পিতা ধর্ম বলা হয়, সেখানে যে সব পিতা খারাপ তা না। এক দুজন যেটা সে পিতা না, সেটা মানুষ রূপী একটা বর্বর, সেটা যদি ঘটনা ঘটে থাকে। এইখানে যার জন্য আমি সর্বানন্দ সাহিত্য বলেছি। তো তোমাদের সেই জিনিসটা বুঝতে হবে। আমি বন্ধু বান্ধব মেনটেন করবো, আমি আজ কো-এডুকেশনে পড়ছি, আমার ছেলে বন্ধু থাকতে পারে, মেয়ে বন্ধু থাকতে পারে, কিন্তু কতটুকু দূরত্ব, কতটুকু সীমাবদ্ধতা, কতটুকু লিমিটেশন, আমি বন্ধু বান্ধবের সঙ্গে কতটুকু জিনিস শেয়ার করবো, কতটুকু করবো না। বন্ধু আমাকে বলছে রাত্রে এক জায়গায় ঘুরতে যাবো, ওইখানে একটা ভালো প্রোগ্রাম হচ্ছে, আমি কখনো যাবো না তার সঙ্গে, ছেলে বন্ধুর সঙ্গে আমি যাবো না। হ্যাঁ, অবশ্যই যেতে পারি, আমার সঙ্গে যদি আরো দুজন আমার মা থাকি বা একজন বয়োজ্যেষ্ঠ মেয়ে লোক থাকেন, 2-3 জন থাকলে আমি যেতে পারি। সেটা আমাকে সেন্স থাকতে হবে, কারণ সবাই ভালো, কেউ খারাপ হয় না। কিন্তু সিচুয়েশন অনেক সময় অনেকের ভিতরে, মানুষের ভিতরে দুটো সত্তা থাকে,
একটাকে ইংরেজিতে বলে রেশনালিটি, আর একটাকে বলে অ্যানিমালিটি। একটা একই মানুষের ভিতরে দুটো জিনিস আছে, মানবতা গুণ এবং তার মধ্যে সে পশুত্ব। মানবতা গুণটা, আর সেটাকে মানবতা দিয়ে ভদ্রতা দিয়ে সবসময় দেখে আমি ভালো কথা বলছি, তোমাদের সঙ্গে বলছি, কিন্তু আমার কিছু দোষ আছে, হয়তো আমি লুকিয়ে গিয়ে একটা সিগারেট খাই, সবার সঙ্গে খাই না। হয়তো রাত্রিবেলা আমি বসে আমি কোনো মাদকাসক্তি করছি, মাদক দ্রব্য গ্রহণ করছি। অনেক জিনিস আমার মধ্যে সেই অ্যানিমালিটি থাকতে পারে, সেটা প্রকাশ পাবে গোপনে, সেটার জন্য একটা নির্জন পরিবেশের দরকার পড়ে। কিন্তু আমি যদি সেই পরিবেশকে এমন করে চলতে পারি, আমি যদি বুঝতে পারি যে ওর উদ্দেশ্যটাকে আমাকে বলছে কোথায় যাওয়ার জন্য, আমি বলবো হ্যাঁ যাও, আমরা গ্রুপলি যাবো, আমার সঙ্গে আরো বেশ কয়েকজন থাকবে, আমার মা থাকবে, আমার দিদি থাকবে, আমার ভাই থাকবে, যাও। আমি বলি চল এখান থেকে ঘুরে আমার বাইকের পিছনে, সেইগুলা জিনিস নিজের থেকে বুঝাবে। আর তোমরা তো আজকালকার সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের নিউ জেনারেশন, তোমরা অনেক জিনিস ভালোভাবে বুঝো, অনেক জিনিস ফাস্ট বুঝো। কিন্তু আমি একটা বলবো, জীবনে কোনো ফাঁদে পা দেবে না, কোনো প্রলোভনে পড়ে, কোনো লোক দেখে সব জিনিস তোমাকে হাতছানি দিয়ে রাখবে। মনে করে আমি এখানে আসছি, আমাকে একটা ছেলে ডাকছে, কি সুন্দর, ও তো আমার প্রতিদিন আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু বলবে আমার জীবনটা কমসে কম আমি আজকে 60 বছর তো বাঁচবো, এখন আমার জীবন কত চলছে, 15, 14, বাকি লাইফটা তো রইল। আমি যদি এখন একটু সংযমী থাকি, আমি একটাইতে বলে যে মন্দির, শুধু যে মন্দির মসজিদ সেটা না, আমার শরীরটা একটা মন্দির, পবিত্র মন্দির, সেটাকে আমার প্রথম দায়িত্ব। আমি যেন প্রতিদিন আমি নিজের স্নান টান করে আমি এটাকে পরিষ্কার রাখবো, এটাকে শুদ্ধ রাখার দায়িত্ব আমার। তো তার জন্য যে কেউ এসে আমাকে টাচ করে দিল, সেটা না, আমি যদি মন্দিরে পূজা দিতে যাই, শুদ্ধভাবে যাই, অন্য একজন স্নান করছেন আমাকে টাচ করে দিল, সেটা আমি মানি না। তো ঠিক একইভাবে আমার শরীরটা একটা পবিত্র মন্দির, আমি যে কেউ সেটা ছুটতে দেবো না। সেরকম আমার মনের মধ্যে রাখতে হবে প্রতিদিন যে আমার মন্দিরটা পবিত্র রাখবে। একটা সময় আসে, আমি আগে বললাম না যে শৈশব, কৈশোর, যৌবনত্ব, প্রৌঢ়ত্ব, বৃদ্ধতা, একটা সময় আসবে। আর একটা সময় আসবে যখন আমার মা বাবা হোক বা আমাদের নিজেকে হয়তো আমার পরবর্তী ধাপ, যেটা আমাকে হয়তো সামাজিকতায় বলে আর ধর্মীয়ভাবেও আমাকে বিয়ে করতে হবে পরবর্তী ক্ষেত্রে একটা সময়, সেটার একটা বয়স আছে, যার জন্য সরকার আইন করেছে মেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা করে, নিযুক্ত প্রোগ্রাম করেছে, যারা পড়াশোনার সময় কি বৃত্তি পাবে, পয়সা পাবে মান্থলি, কিন্তু এর আগে বিয়ে হয়ে গেলে পাবে না। তবে কিছুদিন ধৈর্য ধরতে হবে। যে ছেলেটা আমার পিছন চাঁদ পাত খাচ্ছে, ঘুরছে, সেটা কি করবে, সে কি করে আমি জানতে হবে। মার গাড়ি চলছে না, বাবার পয়সা উড়াচ্ছে, ও আগে দেখো নিজে কতটুকু এস্টাবলিশ, নিজে কতটুকু জানে, না হয় দেখবে ফাঁদে পা দিলে দুদিনের জীবন নষ্ট হয়ে যাবে। আর আমার মন্দিরটা যদি একবার অপবিত্র করে নেই, নষ্ট হয়ে যায়, একটা ফুল পাওয়ে পড়ে গেলে সেটা আর দেবতার কাজে লাগে। ঠিক আছে, আমার জীবন যদি নষ্ট হয়, আমার শরীরটাকে যদি প্রয়োজনে অপ্রয়োজনে যে কেউ যদি স্পর্শ করতে দিই, আমার শরীরটাকে যদি অপবিত্র করে দিই, আমার জীবনটা নষ্ট হবে। পরবর্তী জীবনটা যেটা আমার পরবর্তী দিন রয়ে গেছে, সেটা আমার জন্য দুঃখের। আর আমি যদি এখনভাবে সেটা রক্ষা করি, পরবর্তী যে জীবন আসবে 20-25 বছর পরে, আমার জন্য ভালো জীবন আসবে, সুস্থ জীবন আসবে। মানুষে আমাকে দেখে বলে, দেখ ও ঠিক ও চাকরি করুক, ব্যবসা করুক, যে ও প্রতিষ্ঠিত, কিছু না করুক বলে ও দেখ ও কিভাবে সঙ্গীত, ওর চরিত্র অনেক অনুসরণ। আমি সেটাই বলি, বক্তৃতা দীর্ঘায়িত করছি না, ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ জীবনযাপন করো, এগুলো আজকের জন্য খুব প্রয়োজন। গর্জলিকা প্রবাহে কাব আসা, তোমাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো। ভালো থেকো, খুব ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।